হ্যালো এভরিওয়ান, চলুন আজকে বানিয়ে নেওয়া যাক মাটন কারি। সে হতেই পারে মাটনের এখন অনেক রকম রেসিপি হয়, কিন্তু তা বলে মাটন কারিকে কিন্তু বাদ দেওয়া যায় না। প্রায়োরিটি লিস্টে ওটা কিন্তু প্রথমের দিকেই থাকে। প্রথমে 700 গ্রাম মাটন আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে মাটনের জন্য 3টে আলু, 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, কিছু আদা ও রসুন নিয়ে নিয়েছি। এরপর আলু ও পেঁয়াজগুলোকে সাইজ মতো কেটে নিয়ে একটি মিক্সিং জারে নিয়ে নিলাম আদা কুচি, দিয়ে দিলাম কিছুটা রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা ও একটু শুকনো লঙ্কা। তাতে সামান্য পরিমাণ জল অ্যাড করে একটি পেস্ট বানিয়ে নেব। এরপর টমেটোটাকেও ছুরির সাহায্যে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নেব। কড়াই গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে এলে একে একে আলুর টুকরোগুলো তার মধ্যে ছেড়ে দিলাম। এরপর আলুর টুকরোগুলো হালকা লাল করে আমরা ভেজে নেব। লাল করে ভাজা হয়ে এলে একে একে সেই আলুগুলো আমরা তুলে নিলাম। এরপর সেই একই তেলেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, সাথে দিয়ে দিলাম এলাচ, দারচিনি ও লবঙ্গ। কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমরা একটু খুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে বেশ সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত আমরা ভালো করে ভেজে নেব, এবং গোল্ডেন ব্রাউন হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কার পেস্ট। এইবার এই মশলা সহ সমস্তটা আবারও ভালো করে একটু নাড়িয়ে নেব, এবং তারপরেই অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবং তারপরে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং সবশেষে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে সমস্তটা আমাদের একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়েই তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা একটি বড় সাইজের টমেটো। এরপর আবারও টমেটো সহ সমস্ত মশলাটা আমরা ভালো করে নাড়িয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত এবং টমেটোটা প্রায় অর্ধেক সেদ্ধ না হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আমরা আস্তে আস্তে সেটাকে কষিয়ে নেব, এবং তারপরেই অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা মাটন। এরপর মশলা সহ সমস্ত মাংসটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগতে পারে। এবং মেশানো হয়ে এলেই ঢাকা দিয়ে আমরা সেটাকে সেদ্ধ হতে দেব। যেহেতু আমরা মাটনটা প্রেসার কুকারে দেব না, নর্মাল কড়াইয়ে রান্না করব, তাই একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে এবং ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এইবার দই সহ সমস্ত মশলাটা আবার আমরা ভালো করে মিশিয়ে নেব, তবে এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একবারে লোতে থাকে। দই সহ মাংস ও মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমরা সেটা আবার সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছেন 60% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর ঢাকা তুলে একটি খুন্তির সাহায্যে আবার আমরা সমস্তটা ভালো করে মিশিয়ে দেব। যেহেতু রান্নাটা সময় নিয়ে কড়াইয়ে হবে, তাই মাঝে মধ্যেই ঢাকা তুলে আমরা সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে করে কড়াইয়ের নিচের দিকে মাংস বা মশলাগুলো না লেগে যায়। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। এরপর আবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সমস্তটা সেদ্ধ হতে দেব, এবং এইবার কিছুটা সেদ্ধ হয়ে এলেই তারপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এই আলুটা সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই আমি খানিকক্ষণ পরেই দিলাম। আপনারা চাইলে আরেকটু আগে আলুটা অ্যাড করতে পারেন। এরপর আলু সহ সমস্ত মাংসটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং তারপরে ঢাকা দিয়ে আবার সেটা আমরা সেদ্ধ হতে দেব। এরপর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন কালারটাও অনেকটা চেঞ্জ চলে এসেছে, এবং মাংসও কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে অ্যাড করব উষ্ণ গরম জল। আপনারা ইচ্ছে হলে নর্মাল ওয়াটার ইউজ করতে পারেন, তবে আমি হালকা গরম জল ইউজ করেছি। এরপর জল সহ সমস্ত মশলাটা আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে করে কড়াইয়ের গায়ে কোনো মশলা লেগে না থাকে, এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে ঢাকা দিয়ে আমরা সেটা সেদ্ধ হতে দেব 10 থেকে 12 মিনিট। দেখে আশা করি গেস করতে পারছেন কতটা সুন্দর হয়েছে, এবং মাংসগুলোও পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের মাটন কারি বা মাটন কষা। রবিবার বা ছুটির দিনে দুপুরবেলায় গরম ভাতের সাথে এই মাটন কষা পেলে মনে হয় আর কিছু দরকার নেই।
আমার এই রেসিপিটি না ট্রাই করে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।